আমি আপনাদেরকে দেখাবো iMovie Cruiser Dual অথবা iMovie Cruiser Dual 2 এর সকল সেটিংস। তো অ্যাপে এরকম ইন্টারফেস পাবেন। ক্যামেরা কানেক্ট করার পর ক্যামেরা কানেক্ট কিভাবে করতে হয়, অ্যাপে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, এই সকল ভিডিও কিন্তু আমরা আগে আমাদের চ্যানেলে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কগুলো দেওয়া থাকবে। প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন উপরে মেমোরি কার্ডের স্ট্যাটাস দেখাচ্ছে। ঠিক আছে, এখানে মেমোরি কার্ডের এখানে চাপ দিলে স্টোরেজ অপশন আছে, তারপরে স্টোরেজের রেকর্ডিং মোড দেওয়া আছে। রেকর্ডিং মোডে আপনি চাইলে এখানে অল ডে রেকর্ডিং দিতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র আপনার ইভেন্ট রেকর্ডিংটা দিয়ে রাখলে বেশি দিনের ফুটেজ সেভ হয় এবং যখন সামনে কোনো অ্যাক্টিভিটি হয় ওই ফুটেজগুলো ক্যামেরাতে সেভ থাকে, এটা একটা ভালো দিক। এরপরে আছে ভিডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটি কি সেভ হবে, স্ট্যান্ডার্ড মানে এইচডি নাকি হাই ডেফিনিশন? তো ভালো কোয়ালিটির জন্য হাই ডেফিনিশন সিলেক্ট করে রাখবেন। নিচে মেমোরি কার্ড ফরম্যাট দেওয়ার অপশন আছে, এখানে চাপ দিলে মেমোরি কার্ড ফরম্যাট হয়ে যাবে, সব ডেটা ডিলিট হয়ে যাবে। তো আপনারা মেমোরি কার্ড ফরম্যাট করবেন না, কারণ মেমোরি কার্ড ফরম্যাট করলে সব ডেটা চলে যাবে। এরপরে হচ্ছে কানেক্টিভিটির স্ট্যাটাস, ওয়াইফাই সিগন্যাল গুড আছে। এরপরে আছে হচ্ছে আপনার এখানে দুইটা ফোটা, এই ফোটার মধ্যে গেলে নোটিফিকেশন সেটিংস, রেকর্ডিং মানে অল রেকর্ডিং গুলা ওইটা পাবেন, শেয়ার ডিভাইস অপশন এবং ডিভাইস ডিটেলস এগুলো পাবেন। পাশাপাশি এখানে একটা নিরাপত্তা বাটন আছে, ওইটাতে চাপ দিলে আপনি এখানে গেলে ক্লাউড স্টোরেজের কেনার বিষয় এগুলো পাবেন। তো আপনারা চাইলে এখান থেকে ক্লাউড স্টোরেজ কিনতে পারবেন, সেক্ষেত্রে ইন্টারনেটে ডেটাগুলো সেভ থাকবে, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। এরপরে এখানে দেখেন যে একটা বাটন আছে প্রাইভেসি মোড। তো এই প্রাইভেসি মোডটাতে চাপ দিলে ক্যামেরা ভিডিও করা বন্ধ করে দিবে, আবার অন অফ করে দিলে ক্যামেরা ভিডিও করবে। তো প্লেতে চাপ দিলে সরাসরি যে লাইভ দেখা যাচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার ফুটেজ কোয়ালিটি কত ভালো। তো এখানে আসলে এই ক্যামেরাটা অনেক হাই রেজুলেশনের, কিন্তু ইউটিউবে আপনি যখন ভিডিওটা দেখছেন তখন আসলে ভিডিও রেজুলেশন বোঝা সম্ভব না, কারণ আমাদের ভিডিও যেটা আমরা ছাড়ছি এটা হচ্ছে এইচডি। তো এইখানে যেহেতু ক্যামেরাটা 3K বা 2K রেজুলেশন, তো এটা আসলে ইউটিউবের ভিডিও দেখে বুঝতে পারবেন না। তবে এই ক্যামেরাগুলো যারা কিনেছেন সবাই এটার রেজুলেশন এবং ফিচারগুলোর প্রশংসা করেছেন। এবার এইখানে দেখেন যে একটা ছোট্ট পিটিজেড বাটন আছে, এটা দিয়ে আপনি একটা লেন্সকে ডানে বামে উপরে নিচে ঘোরাতে পারবেন চাইলে। হ্যাঁ, ডানে বায়ে সব দিকে এটা আপনি মুভ করাতে পারবেন। এরপর আছে হচ্ছে স্পিকার বাটন, এটা অন করলে ক্যামেরার সামনের শব্দ বা ক্যামেরার সামনে কেউ কথা বলে সেটা শুনতে পাবেন। এরপরে ভিডিও বাটন, এখানে চাপ দিলে এই যে লাইভটা দেখতেছেন এটা সরাসরি রেকর্ড হতে থাকবে। এরপর হচ্ছে মাইক্রোফোন বাটন, এখানে চাপ দিয়ে কথা বললে ক্যামেরার সামনে যিনি আছেন তিনি শুনতে পাবেন। এরপরে আছে ছবি তোলার বাটন, আপনি চাইলে এই মুহূর্তটার একটা ছবি তুলতে পারবেন। এরপরে এই যে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে হচ্ছে মোশন ডিটেকশন বা বিভিন্ন ডিটেকশনের বিভিন্ন ইভেন্টের যে অপশনগুলো সেগুলো এখানে দেখা যাচ্ছে। এই অপশনের উপর চাপ দিলেই কিন্তু সাথে সাথে ওই মুহূর্তটা প্লে হয়ে যাবে। পাশাপাশি আমরা যেটা পাচ্ছি, আমরা কিন্তু এখানে ডেট ওয়াইজ এই যে এখানে ক্যালেন্ডার আছে, এখানে চাপ দিলেই সেই ডেটের ফুটেজ আমরা ফিল্টার করে দেখতে পারবো। এরপর এদিকে একটা বাটন আছে পিটিজেড বাটন। এরপরে এই যে কালেক্ট স্টার বাটন, এখানে চাপ দিলে ওই জায়গাটা সেভ হয়ে থাকবে, ওই জায়গায় অটো প্যাট্রোলিং আপনি চাইলে বা ওই জায়গাটা নিয়ে স্পেশালি কোনো সেটিংস বা কোনো ইন্ট্রুশন আপনি সেট করতে পারবেন। এরপরে আছে হচ্ছে আপনার এখানে লোকাল স্টোরেজে কি কি আছে, কখনকার ইভেন্ট, এগুলো সব ভিডিও প্লে করতে পারবেন। যেই ভিডিওতে প্লে চাপ দিবেন ওই ভিডিওটা ওই যে দেখুন উপরে লোড হয়ে প্লে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে করে আপনি কিন্তু যে কোনো অপশন থেকে সব ভিডিও প্লে করে দেখতে পারবেন। এরপরে আছে হচ্ছে আপনার ওই যে iMovie প্রোটেক্ট, এই অপশন থেকে আপনি চাইলে এখান থেকে ক্লাউড স্টোরেজ সহ বিভিন্ন ফিচার বা সার্ভিস কিনতে পারবেন। এবার এই দিকে দেখুন যে কোনায় একটা বাটন আছে, এই বাটনে চাপ দিলে ক্যামেরার সেটিংসে সরাসরি চলে যাবে। এই অপশনটা কিন্তু আমরা বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারবো, চাইলে এইখানেও আছে। তো এখান থেকেও আবার আমি দেখাচ্ছি নোটিফিকেশন, এই নোটিফিকেশন অপশনে গেলে
নোটিফিকেশনের যে মানে আপনার কাছে এসেছিল ওইখানে সব ফুটেজ আপনি একটা একটা করে প্লে করে দেখতে পারবেন। নোটিফিকেশন সেটিংস এখানে গেলে হচ্ছে আপনাকে কখন নোটিফিকেশন দিবে, নোটিফিকেশন অন অফ করতে পারবেন, নোটিফিকেশনের সাথে ইমেজ আসবে কিনা সেটা অফ অন করতে পারবেন, ক্যামেরা অফলাইন হয়ে গেলে নোটিফিকেশন আসবে কিনা সেটাও অফ অন করতে পারবেন। এরপরে আছে হচ্ছে আপনার অল রেকর্ডিংস, এখানে চাপ দিলে ওই যে আগে ওই অপশনগুলোতে আমরা এসেছিলাম অল রেকর্ডিং আপনি দেখতে পারবেন। আর এখানে বাটনটা এটা দিলে যেরকম ঘর হয়ে যাবে, আবার এমনি দিলে সিরিয়াল ওয়াইজ চলে আসবে। এরপরে যে অপশন সেটা হচ্ছে যে আপনার ডিভাইস শেয়ার, আপনি চাইলে এই ক্যামেরাটা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে বা পরিচিত কারোর সাথে শেয়ার করতে পারবেন, সেক্ষেত্রে কিউআর কোড দিয়েও শেয়ার করতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে প্লাস বাটনে চাপ দেওয়ার পর যাকে শেয়ার করবেন অবশ্যই কিন্তু তার আইমুতে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, আইমু অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন থাকতে হবে। তো ওনার যদি ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করা বা রেজিস্ট্রেশন থাকে তাহলে নিচে ইমেল অ্যাড্রেস অপশনে চাপ দিতে হবে, আর ফোন নাম্বার দিয়ে হলে ফোন নাম্বার। এখানে ইমেল হলে ইমেল দিয়ে যদি আপনি নেক্সট দেন ওনার কাছে রিকোয়েস্ট চলে যাবে, উনি অ্যাপ্রুভ করলে ওনার ওইখানে ক্যামেরাটা উনি অ্যাক্সেস করতে পারবে। এরপরে হচ্ছে ডিভাইস ডিটেলস, এখানে যাওয়ার পরে ডিভাইসের নাম প্রথমে দেখতে পাচ্ছি, পরে ডিটেকশন সেটিংস দেখতে পাচ্ছি। ডিটেকশন সেটিংসে গেলে দুইটা লেন্সের জন্য আলাদা আলাদা সেটিংস অপশন আছে। এখানে হিউম্যান ডিটেকশন, ভেহিকল ডিটেকশন, মোশন ডিটেকশন, স্মার্ট ট্র্যাকিং, অ্যাক্টিভিটি জোন, ডিটেকশন সেন্সিটিভিটি, এইগুলো সব দেওয়া আছে। ডিটেকশন সেন্সিটিভিটিটা হচ্ছে আপনার এটা যদি বেশি মানে যত বাড়িয়ে রাখবেন তত কম নড়াচড়াই এটা ডিটেক্ট করবে, আর যত কমিয়ে রাখবেন তত ধীরে সেন্সরটা কাজ করবে। ওই অপশন থেকে আমি এবার বের হয়ে গেলাম। এরপরে অটো ট্র্যাকিং, অটো ট্র্যাকিংটা হচ্ছে যখন সামনে নড়াচড়া করবে ওই বস্তুটার সাথে একটা যে লেন্স আছে পিটি লেন্স মানে প্যান্টিল যে লেন্সটা ওই লেন্সটা কিন্তু ওনাকে ফলো করে ওনার সাথে ঘুরতে থাকবে। ভেহিক্যাল ডিটেকশনটা কি, গাড়ি আসলে বা গাড়ি চলে গেলে নোটিফিকেশন দিবে। হিউম্যান ডিটেকশন হচ্ছে মানুষ আসলে নোটিফিকেশন দিবে। আর মোশন ডিটেকশন হচ্ছে যে কোনো কিছু সামনে নড়াচড়া হইলেই নোটিফিকেশন পাবেন। এইবার হচ্ছে আমাদের এর পরে যেটা নোটিফিকেশন সেটিংস, এটা আমি আগেও দেখিয়েছি যে নোটিফিকেশন চান কিনা, কি কি নোটিফিকেশন চান সেটা আপনারা এখান থেকে সেট করতে হবে। বাউন্ডিং বক্স, বাউন্ডিং বক্সটা হচ্ছে যখন কোনো কিছু ট্র্যাক করবে ওই ট্র্যাকটাকে সে একটা বক্সের মধ্যে রাখবে যে এই বস্তুটাকে সে ট্র্যাক করছে। এরপরে হচ্ছে অটো ক্রুজ, অটো ক্রুজে যদি আপনি যান তাহলে অটো ক্রুজটা হচ্ছে নিজে নিজেই ক্যামেরাটা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখতে থাকবে যে কোনো লোক আছে কিনা, 360 ডিগ্রি যে লেন্সটা আছে সেটা। এরপর হচ্ছে সাউন্ড অ্যান্ড লাইট রেসপন্স, এখানে গেলে ক্যামেরার সামনে বিভিন্ন লাইট আছে। প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ স্পট লাইট অন ডিটেকশন, ক্যামেরার সামনে যে সাদা এলইডি গুলো আছে সামনে মানুষ আসলে যদি এগুলো অন করে রাখেন ওই লাইট গুলো জ্বলবে। এই ক্যামেরার সামনে দুটো লাল এবং নীল লাইট আছে, যদি ক্যামেরার সামনে মানুষ আসে বা কোনো অ্যাক্টিভিটি হয় সেক্ষেত্রে এই লাল নীল লাইট গুলো যদি আপনি অন রাখেন তাহলে এটা জ্বলবে, আর যদি অফ রাখেন তাহলে বন্ধ থাকবে। এখানে স্ক্যাজুয়ালও সেট করতে পারবেন যে কোন সময় এই লাইট গুলো জ্বলবে বা নিভবে, চাইলে এটাও সেট করে দিতে পারবেন। অ্যালার্ম সাউন্ড সেটিং, এটা যদি অন করে দেন সেক্ষেত্রে আপনার যখন সামনে কেউ আসবে তাহলে ওই সময় কিন্তু সাইরেন বাজবে অনেক জোরে। এটারও আপনি চাইলে টাইম সেট করতে পারবেন যে কোন টাইমে এটা বাজবে কোন টাইমে বাজবে না। এবং সাইরেন্টের এখানে গিয়ে আপনি চাইলে যে প্লাস বাটনে চাপ দিয়ে নিজে থেকে ইচ্ছা মতো আওয়াজও সেট করে দিতে পারবেন। এরপরে লোকাল স্টোরেজ, এটাতে আগেও আমরা এসেছিলাম যে এখানে রেকর্ডিং এর কিভাবে রেকর্ড হবে, কোন ফরম্যাটে রেকর্ড হবে, কোন অপশনগুলো রেকর্ড হবে সেটাও এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনি হাই ডেফিনেশন দেন ভালো কোয়ালিটির ফুটেজ আসবে। অল ডে রেকর্ডিং দিলে সবসময় অলওয়েজ রেকর্ড করতেই থাকবে, অযথাই রেকর্ড করতে থাকবে। ইভেন্ট রেকর্ডিং দিলে শুধু সামনের যে অ্যাক্টিভিটি গুলো আছে ওইটা রেকর্ড করবে। আর যদি আপনি AOR মোড দেন সেক্ষেত্রে ক্যামেরার যেই আপনার অল ডে যে রেকর্ডিং সেই রেকর্ডিংটাই করবে, কিন্তু এটার যে আপনার FPS বা এটার যে স্টোরেজ সে কমানোর জন্য ফ্রেম রেটটা একটু কমিয়ে রাখবে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে মেমোরি কার্ড ফরম্যাট, এখান থেকে আপনি চাইলে মেমোরি কার্ড ফরম্যাট করে নিতে পারবেন। এরপরে সুইচ স্টোরেজ, আপনি চাইলে লোকাল স্টোরেজ বন্ধ করে দিতে পারবেন,
আবার চাইলে স্টোরেজ অন করে দিতে পারবেন। এরপরে ভিউ সেটিংসে গেলে ক্যামেরাটা ইমেজ রোটেশন করতে পারবেন, ক্যামেরাটা হোম পেজে কাভার কিরকম আসবে সেটাও সেট করতে পারবেন, লেআউট চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এরপরে ওয়াটারমার্ক বা ওই যে আপনার যে আইমু লেখাটা সেটা অফ অন করতে পারবেন, এইচডিআর অফ অন করতে পারবেন। এইচডিআর সাধারণত ব্লু লাইটে ভালো ছবি প্রদান করে। এরপরে হচ্ছে আপনার প্রাইভেসি মোড, এটা যদি বন্ধ বা এটা যদি অন করে দেন সেক্ষেত্রে রেকর্ডিং বা ভিডিও করা বন্ধ থাকবে, মানে ক্যামেরাটা এক ধরনের অফ হয়ে থাকবে। এরপর হচ্ছে নাইট ভিশনে গেলে স্মার্ট নাইট ভিশন, কালার নাইট ভিশন, আর হচ্ছে ইনফ্রারেড নাইট ভিশন। তো স্মার্ট নাইট ভিশনটা হচ্ছে রাতের বেলা যখন আলো থাকবে না তখন সামনে কোনো অ্যাক্টিভিটি হলে লাইট গুলো জ্বলে কালার ফুটেজ দিবে। কালার নাইট ভিশন হচ্ছে রাত্রেবেলা অলওয়েজ লাইট গুলো জ্বলে থাকবে, কালার ফুটেজ দিবে। আর আইআর নাইট ভিশন হচ্ছে সাদা কালো ফুটেজ দিবে, কোনো লাইট জ্বলবে না। এরপর হচ্ছে অডিও রেকর্ডিং, যদি অডিও রেকর্ডিংটা আপনি অফ করে দেন তাহলে কোনো অডিও রেকর্ড করবে না, আর যদি অন থাকে তাহলে অডিও রেকর্ড করবে। এরপর হচ্ছে শেয়ার ডিভাইস, এইটা আগেও দেখিয়েছি যে এটা চাইলে আপনি আরো লোকের কাছে আপনার ফ্যামিলির কাছে অ্যাক্সেস দিতে পারবেন। নেটওয়ার্ক সেটিংস, এখান থেকে আপনি চেক করতে পারবেন নেটওয়ার্ক কোয়ালিটি, চাইলে রাউটারও চেঞ্জ করতে পারবেন। এইরকম চাপ দিলে পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিলে ওই রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবে। এরপরে মোর অপশন আছে, এরপরে এলইডি স্ট্যাটাস, এটা হচ্ছে ক্যামেরার সামনে ছোট্ট একটা এলইডি আছে লাল এবং সবুজ রঙের, যেটা কিনা অলওয়েজ ব্লিঙ্কিং করতে থাকে, বোঝা যায় যে ক্যামেরাটা অন আছে কিনা। এরপর হচ্ছে ডিভাইস বিপ বা ডিভাইস বিভিন্ন শব্দ করে অফ অন হইলে সেটা অফ অন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ভিডিও এনক্রিপশন করতে পারবেন। অ্যাড টু হোম স্ক্রিন, এখানে চাপ দিলে আপনার হবে এই ক্যামেরাটার একটা শর্টকাট হোম স্ক্রিনে বা আপনার মোবাইলের ইয়েতে, মানে মোবাইলের হোম স্ক্রিনে এটা চলে যাবে। তো এখানে চাপ দিলে সরাসরি এই ক্যামেরাতে চলে আসবে। এরপরে আপনার আছে হচ্ছে টাইম জোন, এখান থেকে আপনি ক্যামেরার টাইম জোন দেখতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে ডেট ফরম্যাট, এখান থেকে আপনি ডেট ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। এরপরে ডিভাইস রিস্টার্ট, এখানে চাপ দিলে ক্যামেরাটা বন্ধ হয়ে চালু হবে, এই যে রিবুট মানে অফ হয়ে অন হচ্ছে। আর তার নিচে আছে ডিলিট, ডিলিট দিলে এই ক্যামেরাটা আপনার অ্যাপ থেকে ডিলিট হয়ে যাবে। তো আশা করি এই ক্যামেরার বিষয়ে সকল সেটিং দিতে পেরেছি বা সেটিংস এর বিস্তারিত দিতে পেরেছি। এছাড়াও এই যে ডান দিকে কোনায় নিচে এখানে গিয়ে আপনি আপনার প্রোফাইলের অপশন গুলো দেখতে পারবেন, যেখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইলের সেটিংস গুলো চেঞ্জ করতে পারবেন। এই বিষয়ে আমাদের আগে থেকে ভিডিও আছে, তো সেগুলো আপনারা লিংক থেকে দেখতে পারবেন, আমরা লিংক দিয়ে রাখবো। পাশাপাশি অ্যাকাউন্ট সিকিউরিটিতে গিয়ে আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যাপের পাসওয়ার্ড, ক্যামেরার পাসওয়ার্ড নয়। চাইলে অ্যাকাউন্ট ডিলিট বা বন্ধ করে দিতে পারবেন। এছাড়া আপাতত এখানে আর তেমন কোনো কিছু নাই, তবে ডিভাইস রিসেট পাসওয়ার্ডও দিতে পারবেন আপনারা চাইলে। তো এখানে আবার আপডেট আসলে অটোমেটিক আপনাকে জানাবে কিনা সেটাও আপনি অফ অন করতে পারবেন। তারপরে এখানে আছে প্লে অন সেলুলার নেটওয়ার্ক, আমরা যখন হোম স্ক্রিনে থাকি তখন ভিডিও অটো প্লে হতে থাকে, তো সেটা আপনি মোবাইল ডেটাতে অফ অন করতে পারবেন চাইলে। এরপরে আছে হচ্ছে টুল অপশন, টুল অপশনে গেলে আপনি টেম্পোরারি শেয়ারিং পাবেন, সেখানে গিয়ে টেম্পোরারি শেয়ার দিতে পারবেন 20 মিনিটের জন্য। ল্যান্ড লাইভ ভিউ, আপনার রাউটারে কোন আইমু ক্যামেরাগুলো কানেক্ট আছে সেগুলো লাইভ দেখতে পারবেন। তারপরে আছে হচ্ছে ওয়াইফাই ডিটেকশন টুল, এখানে গিয়ে আপনি ওয়াইফাই এর কোয়ালিটিটা কেমন, ঠিক আছে, সেটা আপনি সিগন্যাল স্ট্রেংথ চেক করতে পারবেন। এছাড়া আপনি সাপোর্ট অপশন আছে, সরাসরি আইমুকে আপনি কোনো বিষয়ে মেসেজ করতে পারবেন, লাইভ চ্যাট করতে পারবেন। গ্যালারি অপশন আছে, সেখানে গিয়ে আপনি কোনো ছবি, যে ছবিগুলো ক্যামেরা থেকে তুলেছেন ওগুলো দেখতে পারবেন। তো আশা করি আপনাদেরকে এই ডিভাইসের সকল সেটিংস সম্পর্কে এ টু জেড ধারণা দিতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন। আর নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ক্যামেরা নিতে চাইলে অবশ্যই আমাদেরকে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।